এই হচ্ছে কঙ্কালী কালীতলা। যেখানেই সতীপীঠ সেখানেই ভৈরব, তো এখানেও ভৈরব আছে। এটা বীরভূম মানেই সাঁওতাল নাচ, আর এখানেও সাঁওতাল নাচ চলছে। অবশেষে মন্দিরের ভেতর ঢুকে পুজোটা একদম সামনে থেকে দিতে পারলাম। এই হচ্ছে সেই পুকুর যার তলাতে মায়ের কঙ্কাল আছে, এখনো পর্যন্ত জল শুকালে দেখতে পাওয়া যায়। এই সেই খোয়াই নদী, যেখানে রবীন্দ্রনাথের কবিতা আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ। আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা সতীপীঠ দর্শন করতে। বীরভূমে তো অনেক সতীপীঠ আছে, তার মধ্যে একটা সতীপীঠ হলো কঙ্কালী কালীতলা। তো যেখানে আমরা যাচ্ছি, ফার্স্টে টোটো করলাম, সব নো এন্ট্রি পেরোতে পেরোতে বাস স্ট্যান্ডের দিকে গেলাম। চিত্রা সিনেমা হল তার পাশেই বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে আমরা গেলাম এবং বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব কঙ্কালী কালীতলা। বাসে মোটামুটি 20 মিনিট মতো লাগে বোলপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কঙ্কালী কালীতলা যেতে। তো আমরা বাসে করেই গেছিলাম। ফেরার সময় একটু প্রবলেম হয়েছিল, কারণ বাস পাচ্ছিলাম না। তো এই দেখো আমরা বাসে করে যাচ্ছি আর কি, ট্রেনের লাইন টাইন সমস্ত কিছু পেরিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই দেখো কঙ্কালী কালীতলার মেন গেট। তো এখানে আমরা নামলাম এবং এখানে কি কি দেখা যাচ্ছে ওখানে লেখা ছিল, তো আমরা অত লেখাটা খেয়াল করিনি, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই দেখো এটা মেন লেখা, কঙ্কালী কালীতলা লেখা আছে। এবং আমরা ভেতরের দিকে একটু ঢুকে গেলাম, কারণ একটু মন্দিরটা দেখে এলাম, তারপরে পুজো টুজো কিনবো। সামনে তো প্রচুর পুজো কেনানোর জন্য আর কি সব লাইন পড়ে গেছে, আর এখানে মায়ের কি কি কোথায় পড়েছে সব লেখা ছিল। আর এই হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে মায়ের কঙ্কাল এখনো রাখা আছে। কোনো একটা সময় 10 বছর বা 5 বছর পর যখন সমস্ত জল শুকিয়ে যায়, তখন সেই কঙ্কালটা অনেকে দেখতে পায়। কারণ একটা ছবি ভাইরাল হয়েছিল যে মায়ের কঙ্কাল দেখা গেছে কঙ্কালী কালীতলায়, তোমরা অনেকেই দেখেছো ফেসবুকে। তো পুরো জড়ানো ছিল কাপড়। তো সেই দৃশ্যটা তখন হয় যখন জলটা শুকিয়ে যায়। তো তারপর আমরা আর কি ভৈরবের মন্দিরের দিকে গেলাম, যেখানেই মায়ের সতীপীঠ আছে সেখানেই ভৈরব অবস্থান করছে। তো আমরা ভেতরটাই ঢুকবো ভেবেছিলাম, যে তারপর আর মনে ছিল না, ভেতরে ঢুকিনি, কারণ পুজো দেব তারপরে ভৈরবের মন্দিরে যাওয়া ভেবেছিলাম। তো এখানে পুজো কিনছিলাম, কারণ প্রথম থেকেই অনেকবার ডেকেছেন ইনি, তো এনার কাছেই পুজোটা কিনছিলাম। তো তারপর পুজো টুজো দিয়ে তারপর ভৈরবের মন্দিরে যাওয়া ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এরকম পুজো টুজো কিনে আমরা নিয়ে যাচ্ছি পুজো দিতে আর কি, সব ডালা ভালা করে দিয়ে দিয়েছে। এবং পিছনে প্রচুর ভিড়, আজকে অনেকটাই লাইন আছে দেখে এলাম সামনে গিয়ে। দেখো কোথা থেকে লাইন পড়েছে, অন্য সময় হয়তো আরো বেশি লাইন পড়ে, ঠিক জানা নেই আমাদের। তো এই দেখো এখানে লাইন টাইন পড়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়েছে। এবং আমরা ভেতরে কিভাবে ঢুকছি, কতটা সুন্দরভাবে ঢুকছি তোমাদের সেটা দেখাবো। আর এখানে আমি একটু তিলক করে নিলাম, কারণ এখানে তিলক ঘুরছিল অনেক, আবার ওনারা বলেছেন করার জন্য, তো করিনি। তারপর মনে হলো যে না, বেশ ট্র্যাডিশনাল লাগে জিনিসটা, একটু করিয়ে নি। তো দেখো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বয়স্ক অল্প বয়স্ক বাচ্চা সবাই, আমরাও দাঁড়িয়েছিলাম। উপরে সমস্ত সতীপীঠের ছবিগুলো দেওয়া আছে, তোমাদের পরে দেখাচ্ছি। তো একদম কাছাকাছি চলে গেছি, নাট মন্দিরে উঠে পড়েছি। এরপর আর মায়ের ঘর বেশি দূর নয়, কাছাকাছি চলে এসেছিলাম। বেশ শান্তি লাগছিল যে না, এবার ভেতরে ঢুকতে পারবো। তো অবশেষে দেখো ভেতরে ঢুকছি, প্রচন্ড ভিড়। কোনো রকমে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম ভিডিওটা করব বলে। তো ভেতরে ঠাকুর, তো এখানে কঙ্কাল, এই কালীতলার কোনো ঠাকুর সে এখন নেই। মায়ের একটা ছবি রাখা আছে, সেই ছবিতেই পুজো করা হচ্ছে। এখানে পুজো টুজো করছে, অনেক ব্রাহ্মণ আছে, সবাই মিলে পুজো টুজো করছে। আমরাও পুজো টুজো দিলাম এবং তারপর একটুখানি ভিডিও করে আসল যে জায়গা যেখানে মায়ের কঙ্কালটা আছে, এই পুকুরে ফুল ফেলা বারণ, তবুও আমরা একটু পুকুরটা দেখছিলাম। বেশ পুকুরের জল মাথায় নিলাম, আমরা এখানটায় কিছু ছবি তুলে নিলাম। খুব সুন্দর একটা জায়গা, মায়ের কাছে এটাই আসল জায়গা। তো তার জন্য এখানটায় কিছু ছবি টবি তুলে নিলাম খুব সুন্দরভাবে। এবং এখানে ঢিল বাঁধার বা আদার্স অনেক জায়গা ছিল, কিন্তু আমরা ঢিল কিছুই বাঁধিনি, কারণ আজ এবছর আমরা পুজোটাই দিলাম। কারণ প্রথমবার এসছি, সব ঘুরে ঘুরে দেখতে দেখতেই সময় চলে যাচ্ছিল। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে এসে আমরা এখানে মন্দিরের বাড়ির পিছনে সতীপীঠগুলো দেখা যাচ্ছে, এখানে কিছু ছবি তুলে নিলাম সবাই মিলে। কারণ সতীপীঠের সমস্তগুলো ওখানে লেখা আছে, কোথায় কি কি পড়েছে পুরো একদম ছবি দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। এবং এখানে একটি বাচ্চা মেয়ে কালী সেজেছিল, তার সাথে অনেকে ছবি তুলছিল, অনেক বাচ্চারা, এবং তা ওখানে কিছু পয়সাও দিচ্ছিল। এবং তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম
এখানে একটা সাঁওতালি নাচের টিমগুলো, বীরভূম মানে সাঁওতালি নাচ, এবং সেই সাঁওতালি নাচ আমরা আগে দেখেছি সোনাঝুরিতে, এবং আজকে আমরা চলে এলাম কঙ্কালী কালীতলাতে। এখানেও দেখছি এখানে সবাই নাচ করছে, এবং এখানে আমি ভাবছিলাম যে যদি এখানে ছেলেরা নাচে তাহলে আজকে আমি একটু ঢুকবো, কিন্তু আমার লাস্ট পর্যন্ত সে আশাটা পূর্ণ হয়নি। আমাকে এই সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচগুলো দেখতেই হয়েছে, কারণ ও ঢুকেছে কিন্তু আমাদের মতো এজের কেউ ঢোকেনি বলে আমি ঢুকলাম না। রাহুলকে বললাম চল, ও গেল না। তো বেশ ভাল লাগছিল, আমার খুব সুন্দর লাগছিল, কারণ একটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার, খুব সুন্দর লাগছিল। তো এখানে নাচটা দেখার পর পাশে আর একটা টিম ছিল, সেখানে গিয়ে একটু দেখতে গেলাম যে দেখি ওখানে কেমন নাচটা কি হচ্ছে না হচ্ছে। আগের দিন মিষ্টি নাচটা করেছে বলে আমি আর আজকে মিষ্টিকে সামনে আনিনি, কারণ যদি ওরা টেনে নিয়ে যায় নাচ টাচ হবে করবে আর কি, তো সেই জন্য আর আজকে আর সামনে আনিনি। তো বেশ সুন্দর সুন্দর নাচ ছিল, দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে যে সতীপীঠগুলো আছে সেইগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ কোথায় কি পড়েছে তোমরা একটু ভালো করে পজ করে দেখলে বুঝতে পারবে। এখানে সমস্ত ছবি দিয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। তারপরে আমরা চলে গেলাম পিছন দিকটায়, যেখানে গঙ্গা আরতি হয় খোয়াই নদীর তীরে। তো সেইখানটা আর কি এখন খুব অল্প জল আছে, বৈশাখ মাসের দিকে সত্যি হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, রবীন্দ্রনাথ তো ম্যাক্সিমাম এই শান্তিনিকেতনে এই এলাকাতে এই নদী কেন্দ্রিকই ম্যাক্সিমাম গল্প কবিতাগুলো লেখা। যেমন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখো নদীটা একদম বেঁকে বেঁকে গেছে, এইদিকে একটা বাঁক ওইদিকে একটা বাঁক। এবং আমরা তো শীতকালের দিকে এসেছি, বৈশাখ মাসে আরো জল শুকিয়ে যাবে, এখানে এখনই অল্প জল, তো বৈশাখ মাসে জল শুকিয়ে গিয়ে সত্যি হাঁটু জল থাকবে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তো পার হয়ে গরু গাড়ি সমস্ত কিছু যাওয়ার মতনই জল আশা করি হয়ে যায়, কারণ এখনই অনেকটা অল্প জল আছে, বৈশাখ মাসে আরো অনেক জল কমে যাবে। আর এই দিকটা খুব সুন্দর করে সাজানো, এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার আরতি করা হয় সন্ধ্যেবেলার দিকে। আমরা এই জায়গাগুলোতে একটু ঘুরলাম এবং কিছু ছবি তুলে নিলাম, আর তোমাদের বাঘগুলো খুব সুন্দর করে দেখালাম। তো এইভাবেই আমরা আজকে এই জায়গাটা ঘোরা কমপ্লিট করলাম। ব্লগটা এবার এখানেই শেষ করে দেব। তোমাদের দেখাচ্ছি যে কেমন বাঘ আছে নদীটাতে, মানে যে আঁকে বাঁকের যে বাঘ, সেই বাঘটা হচ্ছে এরকম বাঘ। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বলো। একটা সতীপীঠ তোমাদের দর্শন করালাম মানে এই মেলাতে ঘুরতে এসে। তো যতটা পারছি এবছর বা এবার আমি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং নিজেরাও ঘুরছি। তো এখানে কিছু সমাধি ক্ষেত্র আছে, যারা এখানে সাধনা করেছেন তাদের সমাধি আছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বাস পেতে অনেকটা সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টা বসে থাকার পর বাস পেয়েছিলাম এবং ফাইনালি বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম, মেলায় যেতে হবে এবং তোমাদের মেলা এবং আদার্স যা যা দেখছি পুরোটা তোমাদের নেক্সটে শেয়ার করছি। তো আজকের মতো টাটা।